আসসালামু আলাইকুম। আমি জাফর সরকার, সাবেক সেনা সদস্য। প্রিয় দেশবাসী, এই নিয়ে আমি আরো অনেকবার বাংলাদেশ সাধারণ আনসার বাহিনীকে নিয়ে অনেকবার লাইভে প্রতিবাদ করেছি। তো আপনারা যারা বাংলাদেশের সুশীল সমাজ, যারা বিবেকবান মানুষ, দেশপ্রেমিক মানুষ, আপনারা ইতিপূর্বে দেখেছেন যে শাহজালাল বিমানবন্দরের ভিতরে যে আপনার কার্গো যে জোন আছে, কার্গো যে সেকশন আছে, কার্গো ব্লিজে যেখানে যে মালামাল গুলো পুরে ছারকার হয়ে গেছে, শত শত বাংলাদেশের শীর্ষ ব্যবসায়িক ব্যক্তিরা মানে একদম ধ্বংস হয়ে গেছে। এই পর্যন্ত না হলেও 10 থেকে 12,000 কোটি টাকার মালামাল নষ্ট হয়েছে, রাষ্ট্রীয় সম্পদ নষ্ট হয়েছে। তো এখানে যে সাধারণ আনসার যে অক্লান্ত মানে পরিশ্রম করেছে, যে সুন্দর ভূমিকা পালন করেছে, নিজের জীবনের নিরাপত্তা না ভেবে দেশের সম্পদ রক্ষার জন্য, জাতীয় সম্পদ রক্ষা করার জন্য সরকারের হুকুম ওনারা প্রতিফলন মানে রাষ্ট্রীয়ভাবে যে তাদের অর্ডার আছে, সেই অর্ডারগুলো তারা জীবনের বিনিময়ে তারা পালন করতে গিয়ে প্রায় 32-33 জন সাধারণ আনসার গুরুতর আহত হয়েছে এবং মুমূর্ষু অবস্থায় তারা সিএমএইচে ভর্তি আছে। এবং তাও শুনেছি একজন নাকি ওইখানে ডিউটি অবস্থায় তারা বাহিরে ছিল, রাস্তা রোড পারাপারের সময় রোড অ্যাক্সিডেন্টে একজন সদস্য মারাও গিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক। সেই হিসেবে আমি মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে কথাগুলো বলতে চাই। আমি প্রথম থেকেই সাধারণ আনসারদের বিষয়ে আমি সবাইকে অবগত করেছিলাম। আপনার 25শে আগস্ট 2024 সালে শেখ হাসিনার পতনের পর সাধারণ আনসাররা এক দফায় একটা আন্দোলন করেছিল, খালি হাতে, মাথায় হেলমেট ছাড়া। কিন্তু তাদেরকে সন্ত্রাসী এবং আওয়ামী লীগের মানে ট্যাগ লাগিয়ে হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস তৎকালীন তাদের উপরে মানে লাঠিচার্জ করিয়েছে এবং তাদেরকে গ্রেফতার করিয়েছে। তাদের বিভিন্ন শত শত হাজার হাজার পরিবারকে ধ্বংস করে দিয়েছিল এই ছাত্র সমন্বয়করা, তৎকালীন এই হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলম। তো আমি তখন থেকে প্রতিবাদ করেছিলাম। এবং সাধারণ মানুষ যারা আমরা যে কোনো বিষয়ে আমরা আবেগ গণ হয়ে যাই, মানে আমরা কিছু না ভেবে অনেকে আমরা বিভিন্ন মন্তব্য করি, কারণ সোশ্যাল মিডিয়াতে মন্তব্য করা কিন্তু অনেক সহজ বিষয়। মানে ফেসবুকে একটা কিছু আসলেই মনে হয় যে আমরা অনেক কিছু হয়ে গেছি, কিন্তু একটা পরিবার, একটা বাহিনী ধ্বংস হয়ে যাচ্ছে, সেখানে কারো কোনো দায়বদ্ধতা ছিল না। তারা ভেবেছে এখানে তারা খালি হাতে সচিবালয়ে গ্রাও করতে গেছে। কিছুদিন পরে পরে যে ছাত্ররা গ্রাও করতে যায়, শিক্ষার্থীরা গ্রাও করতে যায়, মানে দখল করতে যায়, তখন তো আপনারা কেউ প্রতিবাদ করেন নাই। সাধারণ আনসাররা তাদের বেলায় আপনারা কেন এগুলো প্রতিবাদ করেন? এবং যে কথাগুলো আমরা সবচেয়ে বেশি কষ্ট পেয়েছিলাম, আপনারা মিছিল করেছিলেন এবং ওই যে শেখ হাসিনাকে বলা ছিল না রাজাকার, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। তো এটাকে আপনারা বিকৃতি করে সাধারণ আনসারদের বিপক্ষে আপনারা বলেছিলেন যে আমি কে, তুমি কে, আমি কে, আলসার মানে আনসারদেরকে ছোট করেছেন। একটা বাহিনী